আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন রাষ্ট্রপতি পদে আসীন হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে সরকার দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের নাম চূড়ান্ত। আবার বিরোধী দলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের নাম শোনা যাচ্ছে, কিংবা ইতিমধ্যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দর্শক, যেহেতু বাংলাদেশের ইতিহাস ও সাংবিধানিক ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি মিরাক্কেল কিছু না হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হন তাহলে তিনি বর্তমানে সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, এলজিআইডি মন্ত্রী কিংবা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, এই পদে আসতে যাচ্ছেন। এর পাশাপাশি যেহেতু তিনি দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে, বর্তমানে তিনি বিএনপি মহাসচিব পদে রয়েছেন, সেক্ষেত্রে মহাসচিব পদে কে আসতে যাচ্ছেন সে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হন, তাকে দলীয় যে পদ রয়েছে কিংবা দলের যে মহাসচিব পদ রয়েছে সেটি, এবং তার পাশাপাশি যে সরকারের যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদ রয়েছে সেটি ছাড়তে হবে। যেহেতু রাষ্ট্রপতি পদ একটি নিরপেক্ষ পদ, সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে দলীয় মহাসচিব পদে কে আসছেন কিংবা সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, দৈনিক ইত্তেফাক থেকে বেশ কয়েকটি গণমাধ্যম এটিকে কোট করেছে, সেটি হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে যেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বর্তমান পানি সম্পদ মন্ত্রী যিনি রয়েছেন শহীদুদ্দিন এনি। এর পাশাপাশি আবার এটি যদি না হয়, পরবর্তীতে যেই এলজিআইডি প্রতিমন্ত্রীর দায়িত্ব যে পালন করছেন মীর শাহ আলম, তিনি হয়তো পূর্ণমন্ত্রী পেতে পারেন ওই মন্ত্রণালয়ে। তার পাশাপাশি দলীয় যেই পদ রয়েছে, যে মহাসচিব পদ, সেই পদে সবচেয়ে বেশি গুঞ্জনে আসছেন যার নাম, তিনি হচ্ছেন নজরুল ইসলাম চৌধুরী। প্রিয় দর্শক, দেখার বিষয় শেষ পর্যন্ত তারেক রহমান এই রাষ্ট্রপতি নির্বাচন এর পর মন্ত্রী পরিষদকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছেন কিনা। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে দেশ, কিংবা নতুন মন্ত্রণালয়ে কে কে কোন মন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন, সবকিছুই নির্ভর করছে মূলত তারেক রহমানের সিদ্ধান্তের উপর। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।